বন্ধুরা আসসালামু আলাইকুম। সিমের মধ্যে সেভ করা নাম্বারগুলো ফোনের মধ্যে শো করতেছে না, অথবা আপনি নতুন একটা ফোন কিনছেন, পুরনো পুরনো ফোন থেকে নতুন ফোনের মধ্যে যখন সিমটাকে ঢুকাইছেন, ঢুকানোর পর দেখতেছেন যে ওই ফোনের যে নাম্বারগুলো আপনি সেভ করছিলেন আপনার সিমের মধ্যে, সেগুলো আপনার ফোনের মধ্যে শো করতেছে না, অথবা কয়েকটা নাম্বার শো করতেছে, কয়েকটা নাম্বার ফোনের মধ্যে সেভ দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ নাম্বারই হাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই ধরনের সমস্যা আসলে কিভাবে এটিকে সমাধান করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। প্রায় আজকে আমার দোকানে তিনজন লোক একই সমস্যা নিয়ে আসছে। এই সেম সমস্যা নিয়ে আমার দোকানে প্রায় তিনজন লোক আজকে আসছে যে ফোনের মধ্যে সিমের মধ্যে নাম্বার সেভ আছে, কিন্তু ফোনের মধ্যে সেটা শো করতেছে না। আর যে তিনজন আসছে তাদের মধ্যে দুইজন নতুন ফোন কিনছে, বাটন ফোন আগে ব্যবহার করতো, আর বাটন ফোনের মধ্যে তারা নাম্বারগুলোকে সেভ করে রাখছিল, সিমের মধ্যে নাম্বারগুলোকে সেভ করছে, কিন্তু সিমটা যখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ঢুকাইছে তারপর আর সেই নাম্বারগুলোকে দেখতে পারতেছে না। এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, কিভাবে এটিকে সমাধান করবেন? শুরুতেই আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে, কন্ট্যাক্ট লিস্টে যাওয়ার পর হয়তো আপনি এখানে কয়েকটা নাম্বার দেখতে পারতেছেন সেভ আছে, 10টা 15টা 20টা, অথবা 2টা 3টা একটা নাম্বার সেভ থাকতে পারে, অথবা কোনো নাম্বারই আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকতে পারে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে শূন্য কন্ট্যাক্ট লিস্ট থাকলেও অথবা কয়েকটা নাম্বার সেভ থাকলেও যে কাজটি আপনাকে এখানে করতে হবে, আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্গানিক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন, নিচে আসলেই পেয়ে যাবেন ম্যানেজ সিম অপশন। এই ম্যানেজ সিম অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। এই ম্যানেজ সিম অপশন খুঁজে বের করে এখান থেকে ম্যানেজ সিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার ফোনে দুইটা সিম থাকে দুইটা সিম দেখাবে, যদি একটা সিম থাকে একটা সিম দেখাবে। তো এখান থেকে যেহেতু আমার ফোনে দুইটা সিম আছে, আমি এখান থেকে সিম ওয়ান প্রথমে সিলেক্ট করে দেবো। এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো। সিম ওয়ানে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আমার যে ফোনে 6 থেকে 7টা নাম্বার মিসিং ছিল, এগুলো আমার যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেখানে শো করতো না। তারপর আমি এখান থেকে এই সবগুলো নাম্বারকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে সবগুলো নাম্বার সিলেক্ট করে নিলাম। আপনার 100 হতে পারে, 200 হতে পারে, 150 হতে পারে। এখান থেকে আপনি সব সিলেক্ট করে দিবেন, এখানে যে টিকমার্ক দিয়ে সব সিলেক্ট করে নেবেন। অল সিলেক্ট করার পর উপরে ইম্পর্টেন্ট অপশন পাবেন, ইম্পোর্ট অপশন পেয়ে যাবেন। এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার 50টা 100 200 250 যত নাম্বারই থাকুক না কেন, সবগুলো নাম্বার আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে শো করবে।